লোকসভা ভোটের আগে মোদির মাস্টারস্ট্রোক, আজ থেকেই দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধন আইন। সংসদে পাশ হওয়ার 4 বছর পর অবশেষে লাগু হলো সিএএ এবং তারপরে জায়গায় জায়গায় উৎসবে মাতলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। দেখুন, দীর্ঘদিন ধরে মতুয়াদের যে নিঃশর্ত নাগরিকত্বের যে আন্দোলন, সেই আন্দোলনের অবশেষে শিলমোহর দিল কেন্দ্র সরকার। ইতিমধ্যে সিএ লাগু হয়ে গেছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সেই খবরে যথেষ্ট খুশি। গোটা শুধুমাত্র যে বনগা নয়, গোটা দেশ জুড়ে কার্যত সেই খুশির হাওয়া। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ডঙ্কা কাশি নিশান নিয়ে কার্যত সেই আনন্দ উল্লাস, সেই ছবিটাই দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায়। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাতে, অর্থাৎ মতুয়াগড়, যে উত্তর 24 পরগনার ঠাকুরনগর বাজে বনগা, ঠিক সেই বনগাতে। সেখানে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই এই যে খবর, অর্থাৎ যে সিএ লাগু হয়ে গেছে, অর্থাৎ সিএ লাগুর সেই খবর পাওয়ার পরে যথেষ্ট তারা আনন্দ উল্লাস। তারা প্রত্যেকেই অর্থাৎ যে তাদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির, ঠিক তার সামনেই তারা ডঙ্কা কাশি নিশান নিয়ে তারা কার্যত সেই আনন্দ উল্লাস করছেন। স্বাভাবিকভাবেই সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদেরকে। অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই অর্থাৎ যেই একেবারে খুশির হাওয়া গোটা বনগা সহ গোটা দেশ জুড়ে কার্যত বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে গোটা মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকের যে ঐতিহাসিক দিন তাদের কাছে, আজকের যে তাদের দীর্ঘদিনের যেই প্রতীক্ষা, তাদের যেই দীর্ঘদিনের যেই অর্থাৎ যে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনের উপর অবশ্যই শিলমোহর পড়ল। তবে এখন আগামী দিনে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা তাদের যেই অর্থাৎ তাদের যে আগামী দিনের পথ চলা, সেই পথ চলার গতিবিধি তারা কীভাবে করেন, বা অর্থাৎ এই আইন যে লাগু হওয়ার পরে তারা তাদের যে কার্যকরী, অর্থাৎ তারা কিভাবে তাদের সমস্ত বিস্তারিত যে অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা যা কিছু প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে, সেই বিষয়টাও কিন্তু এখন দেখার। তবে এখন যথেষ্ট বলা চলে যে বনগাঁতে যথেষ্ট খুশির হাওয়া। শুধু নদিয়া বা বনগা নয়, সিএ লাগু হতে উচ্ছ্বাস উত্তরবঙ্গেও। উচ্ছ্বাস উত্তরবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষরা। নাগরিকত্ব পাবেন মতুয়ারা। শিলিগুড়ির ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডাবর ভিটা এলাকায় মিছিল বের করে মতুয়া মহাসংঘের অনুগামীরা তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দে আত্মহারা গোটা মতুয়া সমাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ মতুয়াদের। মতুয়া বলেও যে একটা গোষ্ঠী আছে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল সে আমাদের অমিত শাহ। এবং আমরা এই ঋণ অমিত শাহজির এবং নরেন্দ্র মোদীজির ঋণ আমরা জীবনে কোনো দিন শোধ করতে পারবো না। কেন, আমার যে পরবর্তী জেনারেশন আসবে, আমার ছেলে এবং আমার নাতি, তারা যে বলতে পারবে যে আমি এই দেশের নাগরিক, এই জন্য আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। অনেকে সিএ নিয়ে অনেক কথা বলছেন, আমি শুধু এটুকু বলবো যে সিএ ভারতীয় জনতা পার্টির ঘোষিত এজেন্ডা। আমার মনে হয় সর্বস্তরের মানুষের এক্ষেত্রে স্বাগত জানানো উচিত। একমাত্র আমি বলবো যে অনুপ্রবেশকারীরা বাদ দিয়ে এবং অনুপ্রবেশকারীদের সমর্থক তৃণমূল বাদ দিয়ে এই সিএকে সবাই সমর্থন জানাবে। সিএ হওয়া মানে দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ বৃদ্ধি হওয়া, এবং যেভাবে সিএ আসামের ক্ষেত্রে যেভাবে অপব্যবহার করা হয়েছে, এবং এটা তো কখনো হতে পারে না। একটা নাগরিকত্ব হবে, একটা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হবে, সেটা তো কখনো হতে পারে না। আর আমাদের দেশের বহুদিন ধরে যে মানুষরা বসবাস করছে তাদেরকে এখন বলা হবে তোমার বাবার জন্ম কবে হয়েছিল, তার জন্ম বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। এগুলো কি কখনো সম্ভব নাকি? সেই জন্য সবটা না থেকে কিছু বলা যাচ্ছে না যে নোটিফিকেশনে কি আছে না আছে। লোকসভা ভোটের আগে মোদির মাস্টারস্ট্রোক, আজ থেকেই দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধন আইন। সংসদে পাশ হওয়ার 4 বছর পর অবশেষে লাগু হলো সিএএ এবং তারপরে জায়গায় জায়গায় উৎসবে মাতলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। দেখুন, দীর্ঘদিন ধরে মতুয়াদের যে নিঃশর্ত নাগরিকত্বের যে আন্দোলন, সেই আন্দোলনের অবশেষে শিলমোহর দিল কেন্দ্র সরকার। ইতিমধ্যে সিএ লাগু হয়ে গেছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সেই খবরে যথেষ্ট খুশি। গোটা শুধুমাত্র যে বনগা নয়, গোটা দেশ জুড়ে কার্যত সেই খুশির হাওয়া। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ডঙ্কা কাশি নিশান নিয়ে কার্যত সেই আনন্দ উল্লাস, সেই ছবিটাই দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায়। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাতে, অর্থাৎ মতুয়াগড়, যে উত্তর 24 পরগনার ঠাকুরনগর বাজে বনগা, ঠিক সেই বনগাতে। সেখানে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ
তারা প্রত্যেকেই এই যে খবর অর্থাৎ যে সিএ লাগু হয়ে গেছে অর্থাৎ সিএ লাগুর সেই খবর পাওয়ার পরে যথেষ্ট তারা আনন্দ উল্লাস, তারা প্রত্যেকেই অর্থাৎ যে তাদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির ঠিক তার সামনেই তারা ডঙ্গা কাশি নিশান নিয়ে তারা কার্যত সেই আনন্দ উল্লাস করছেন। স্বাভাবিকভাবেই সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদেরকে। অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই অর্থাৎ যেই একেবারে খুশির হাওয়া গোটা বনগা সহ গোটা দেশ জুড়ে কার্যত বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে গোটা মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ আজকের যে ঐতিহাসিক দিন তাদের কাছে, আজকের যে তাদের দীর্ঘদিনের যেই প্রতীক্ষা, তাদের যেই দীর্ঘদিনের যেই অর্থাৎ যে একটা আন্দোলন ছিল সেই আন্দোলনের উপর অবশ্যই শিলমোহর পড়ল। তবে এখন আগামী দিনে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা তাদের যেই অর্থাৎ তাদের যে আগামী দিনের পথ চলা সেই পথ চলার গতিবিধি তারা কীভাবে করেন বা অর্থাৎ এই আইন যে লাগু হওয়ার পরে তারা তাদের যে কার্যকরী অর্থাৎ তারা কীভাবে তাদের সমস্ত বিস্তারিত যে অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা যা কিছু প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে সেই বিষয়টাও কিন্তু এখন দেখার। তবে এখন যথেষ্ট বলা চলে যে বনগাঁতে যথেষ্ট খুশির হাওয়া। শুধু নদিয়া বা বনগা নয়, সিএ লাগু হতে উচ্ছ্বাস উত্তরবঙ্গেও। উচ্ছ্বাস উত্তরবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষরা। নাগরিকত্ব পাবেন মতুয়ারা। শিলিগুড়ির ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডাবর ভিটা এলাকায় মিছিল বের করে মতুয়া মহাসংঘের অনুগামীরা তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দে আত্মহারা গোটা মতুয়া সমাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ মতুয়াদের। মতুয়া বলেও যে একটা গোষ্ঠী আছে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল সে আমাদের অমিত শাহ। এবং আমরা এই ঋণ অমিত শাহজির এবং নরেন্দ্র মোদীজির ঋণ আমরা জীবনে কোনো দিন শোধ করতে পারবো না। কেন, আমার যে পরবর্তী জেনারেশন আসবে, আমার ছেলে এবং আমার নাতি, তারা যে বলতে পারবে যে আমি এই দেশের নাগরিক, এই জন্য আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। অনেকে সিএ নিয়ে অনেক কথা বলছেন, আমি শুধু এটুকু বলবো যে সিএ ভারতীয় জনতা পার্টির ঘোষিত এজেন্ডা। আমার মনে হয় সর্বস্তরের মানুষের এক্ষেত্রে স্বাগত জানানো উচিত। একমাত্র আমি বলবো যে অনুপ্রবেশকারীরা বাদ দিয়ে এবং অনুপ্রবেশকারীদের সমর্থক তৃণমূল বাদ দিয়ে এই সিএকে সবাই সমর্থন জানাবে। সিএ হওয়া মানে দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ বৃদ্ধি হওয়া, এবং যেভাবে সিএ আসামের ক্ষেত্রে যেভাবে অপব্যবহার করা হয়েছে, এবং এটা তো কখনো হতে পারে না। একটা নাগরিকত্ব হবে, একটা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হবে, সেটা তো কখনো হতে পারে না। আর আমাদের দেশের বহুদিন ধরে যে মানুষরা বসবাস করছে তাদেরকে এখন বলা হবে তোমার বাবার জন্ম কবে হয়েছিল, তার জন্ম বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। এগুলো কি কখনো সম্ভব নাকি? সেই জন্য সবটা না থেকে কিছু বলা যাচ্ছে না যে নোটিফিকেশনে কী আছে না আছে।